কিছুটা ভালো, কিন্তু আমি ওইটা উপলব্ধি করে আমি ধরে আসছি শুধু একটি কারণে, যে কালকার যে গতকালের যে 21শে জুলাই সেই মর্মান্তিক ঘটনা, এটা ইতিহাস রেকর্ড হয়ে যাবে। যেই সরকার ক্ষমতা আসুক না কেন, তাদের প্রত্যেকটা, আমরা মনে করি আমাদের সাংবাদিক ভাই বলুন, যারা মিডিয়া বলুন, প্রিন্ট মিডিয়া বলুন, তাদের দায়িত্ব আর কঠিন হয়ে দাঁড়াবে। তাদেরকে ছাড় দেওয়া চলবে না। এটা খেলামেলা নয়, এটা পুতুল খেলা নয় যে আমি যা ইচ্ছা তাই করবো। ওই যে লোকটা মারা গেছে, তার পাইলট, সে তো ভাবতো না যে আমি জীবন দিব। অবশ্যই না, যে বেঁচে থাকতো তাহলে হয়তো মনে হয় অন্য কিছু প্রশ্ন আসতে পারতো, কিন্তু সে তো মারা গেছে। কিন্তু ওই পাইলটের অস্ত্র যে জিনিসটা ইঞ্জিনের মাধ্যমে যেটা হয়, সেটা কি এয়ারপোর্ট ফোর্সের তাদের দায়িত্ব কি পরিপূর্ণ ছিল না? অবশ্যই ছিল। এটা ইন্ধন যুগালে বোঝা যাবে। আর অনেক কিছু বেরিয়ে আসবে, অবশ্যই আসবে। আজকে প্রশ্ন করতে পারেন যে ভাই, কিছুদিন আগেও তো আমাদের জীবন দিয়ে স্বাধীনতার পতাকার জন্য তারা যুদ্ধ করে হাজার হাজার মানুষ তারা মৃত্যুবরণ ঘটলো, এই দায় কে দিবি? তারা পঙ্গু। আর সারা বিশ্ব বাংলাদেশে কত শত শত ছাত্ররা জীবন দিল, জীবন শুধু দিয়েই যাবে, তারা তো আর ভালো হবে না। তাদের জন্য রাষ্ট্রীয় সরকারের যে দল ক্ষমতা আসুক, আমি জানি না, আমি ওপেন বলতেছি, আমি একজন ছোট্ট রাজনীতিবিদও না, আমি একজন সমাজকর্মী। ওইটুকু বলতে চাই যে আপনাদের কাছে আমি হুঁশিয়ার করে বলতে চাই, প্রত্যেকটা আইন বিভাগ, রাষ্ট্রীয় বিভাগ, সেনাবাহিনী, পুলিশ, বিডিআর থেকে শুরু করে যারা বড় বড় কর্মকর্তা এবং সচিব সহকারে, তাদের আরো সচেতন হয়ে যান। সামনে আরো মনে হয় দুঃখেও আসতে পারে, আবার আল্লাহ শুভ দিতে পারে, যে দায়িত্ব করা এতে পারবেন না। আমাদের বাংলাদেশকে মনে করে একটি পুতুল খেলা। 71 সালে সে যুদ্ধ দিয়েছে 30 লক্ষ শহীদ রক্তের বিনিময়ে। তারা কি পেয়েছে? আজ তারা নাই। আমাদের মতো দাদারা, আমাদের মতো চাচারা, আমাদের মতো দাদা মামা অনেক মৃত্যুবরণ করেছে, শুধু দেশের পতাকার জন্য যুদ্ধ করে যাবে। হ্যাঁ, অবশ্যই দেশের জন্য অবশ্যই করবে, তখন তার বাদ মানে না। নদীর পার হয়ে সে নদী ভেঙে আবার সে বসতে গিয়ে তারা ভুলে যায় কিছুদিনের জন্য। কিন্তু আমরা চাই না রাষ্ট্রীয় সমাজ এবং নেতা কর্মীরা আপনারা সচেতন হন সামনের দিক। এই খেলা আমি জানি না কতটুকু কী হবে, সামনে হবে শুরু। আপনাদের কাছে দায়িত্ব। আমি ছোট্ট এক, আমার নাম মোহাম্মদ হোসেন লিটন। আমি ছোট্ট একটি ক্ষুদ্র, আমার এক ভাইয়ের নাম যে আমার ভাই আমাকে প্রশ্ন করেছেন যে এই সমাজ গঠনের আমরা সাধারণ 7 দিনে ভুলে যাই, কিন্তু ভুললে চলবে না। 24-এর ঘটনা ভুললে চলবে না। তাদের জীবন দেওয়ার ক্ষমতা নেই। জীবন দেওয়ার মালিক একমাত্র মহান সর্বশক্তিমান, যিনি এই পৃথিবী চালায়, যার একটি হুকুম ছাড়া গাছের পাতা লড়ে না, যার হুকুম ছাড়া বৃষ্টি হয় না। কিন্তু আজকে আমি বিশ্বাস করি আল্লাহর হুকুম ছাড়া হয় না, কিন্তু আমি সচেতন হতে হবে। আমি আগুন আছে সামনে, আমি আগুন থেকে সরে গিয়ে পার হয়ে যেতে হবে, যেখানে আমার বিপদ না আসে। আর যারা আমার রাষ্ট্রীয় ক্ষমতা নিয়ে চালাচ্ছি, একটি প্লেন, একটা টেম্পো, যে ধরনের গাড়ি হোক, যানবাহন, ট্রেন, সব কিছু মিলাই প্রত্যেকটা নাগরিকের দায়িত্ব, যারা কর্মকর্তা আছেন তাদের সচেতন হতে হবে, এই দিয়ে শিক্ষা নিতে হবে। আর ভুল করবেন না। ভুল হলে কি হবে জানি না, মানুষ মরে যাবে, থাকবে না কিছুই। কিন্তু আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করি। আমি আরেকটু কথা বলতে চাইছিলাম যে আজ বাংলার 14 কোটি মানুষের কাছে আমার আহ্বান, আপনারা দোয়া করুন এই সন্তানদের জন্য। এই সন্তানের জন্য আর যারা রক্ত দিয়ে গেল, বাংলাদেশের পতাকার জন্য জীবন দিয়ে গেল, তাদের দায়িত্ব আপনাদের নিতেই হবে। আগামীতে যেই সরকার ক্ষমতা আসুক, তাদেরকে নিতেই হবে আপনার দায়িত্ব। ভরণ পোষণ থেকে শুরু করে তার মা বাবারও দায়িত্ব নিতে হবে। আর এই সন্তানদের জন্য সুচিকিৎসা ব্যবস্থা, আরো মেডিকেল টিম, আরো সেন্টার বাংলাদেশের, না শুধু এই মেডিকেলই নয়, ঢাকা মেডিকেল নয়, বিটফোর্ড মেডিকেল না, আরো বিশ্বের এটা আরো 100টা মেডিকেল তৈরি করতে হবে। নাহলে অনেক কঠিন। মেডিকেল গিয়ে দেখি 10 টাকা টিকিটের বিনিময়ে শত শত লাইন পড়ে আছে চিকিৎসার জন্য। আজ আমি বড়দেরকে জানাচ্ছি, যারা বিত্তবান তারাও এগিয়ে আসুন, অবশ্যই। আর আল্লাহর কাছে দোয়া করুন। আমি আপনার এই আহ্বান জানাই। আমি ছোট্ট ক্ষুদ্র সমাজ সেবক হিসাবে বাংলাদেশের আমি ইনসাফের ন্যায়, সমাজের ন্যায় বিচার প্রতিষ্ঠার জন্য সমাজে আমি দীর্ঘদিন প্রতিবাদ করে আসছি। আল্লাহর দরবারে আমি শুকরিয়া আদায় করি, হে মহান আল্লাহ, তুমি সমাজকে এমনভাবে গড়ো যে মানুষের কল্যাণে আমরা এগিয়ে আসতে পারি। আল্লাহ যেন আমাদের সাহায্য করে। আর আপনাকে ধন্যবাদ।